হ্যালো, নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। খুব শিগগিরই উঠে পড়েছিলাম। আজকে অনেক সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে রান্নাবান্নায় ছিল অনেক কিছু মেনু। সেইজন্য করতে একটু দেরি হয়ে গেছে। সেইজন্য সকাল, সকাল শুরু করে দিয়েছি। ভাবলাম আজকের হেল্পিং হ্যান্ড কাকিমা না আসার আগেই শুরু করে দিই। কারণ অনেকগুলো রান্নাবান্না শেষ করতেও দেরি হবে। আর তার উপরে 12:30 একটা ট্রেনে ভাত যাবে। তো সেইজন্য আমি ডালটা বাটতে শুরু করে দিয়েছি। ডাল একটু ভিজিয়ে নিয়েছি। বেশিক্ষণ ভেজানোর টাইম হয়নি। কিন্তু আমি ডালটা ভালো করে এখানে বেটে নিয়েছি। তার সাথে আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। বুঝতেই পারছো আজকে কি রান্না করব, মুসুর ডালের বড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো আমি আজকে রান্নাবান্না এত তাড়াতাড়ি শুরু করে দেওয়ার একটাই কারণ, অনেক, অনেক শিগগিরই আজকে ভাত যাবে দোকানে। তো ট্রেনে করে ভাত যাবে, তো সেইজন্য নইলে ভাই নিয়ে যায়। ভাই একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আজকে ট্রেনে করে ভাত যাবে, সেইজন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শুরু করে দিলাম। ভাবলাম সকালবেলা উঠে তো সেই বসেই আছি, তাহলে শুরু করে দিতে কি ক্ষতি আছে। তো যাই হোক, আমি এখানে ডালটা ভালো করে বেটে নিয়েছি, ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। যতটা ডালটা একটু ফেটিয়ে নেবেন তত ভালো বড়াগুলোর ভিতরে ঝোলগুলো পৌঁছবে এবং খেতেও টেস্টি হবে। ১ হাঁড়ি জল নিয়ে বসিয়ে দিয়েছি ভাত। ভাত বসানোর আগে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। কারণ ডিমের ঝাল বানাবো, আর বানাবো এই চিংড়ি মাছ দিয়ে বড়া দিয়ে ঝোল। চিংড়ি মাছটা আগের দিনই কিনে রাখা হয়েছিল। পরের দিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়। একটুখানি নুন, তার সাথে ১ কোয়া রসুন, একটু লেবু সমস্ত কিছু দিয়ে ধনেপাতার চাটনি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, বড়াগুলো এখানে ভালো করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে নিয়ে তার মধ্যেই টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি ভাজিয়ে কষিয়ে নুন-টুন দিয়ে দেওয়ার পরে তারপরে আবারও চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কিন্তু এখন আমি চিংড়ি মাছগুলো দেবো না। এবার তোমরা আলাদা করে চিংড়ি মাছ ভেজে নিতে পারো। কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছিলাম, ব্যাস আর কিছু করিনি। তো এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোর সাথে ভেজে নেওয়ার জন্য আলুগুলোও ভালো করে ধুয়ে নেব। যেরকম মাছের ঝোলের আলু হয় সেরকম লম্বা, লম্বা করে আলু দিয়েছিলাম। না, আমি কোনো রেসিপি বলছি না। আমি যেভাবে বাড়িতে রান্না করি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। কারণ অনেকজন লোক আলু সবাই হচ্ছে আমাদের বাড়িতে খায় না। কিন্তু তরকারিতে তো দিতেই হয়। যারা মনে করেন যে আমরা আলু খাই না, তরকারিতে দেব না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের দোকানে ভাত যায়, সেইজন্য আমাদেরকে একটু বেশি করে তরকারিটা করতে হয় যাতে সবার ভালো করে পৌঁছয়। তো এই যে এখানে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো ১ম এ সিদ্ধ করে একটা পাত্রে ঢেলে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। কিন্তু তবুও গরম ছিল। হাতে বেশ গরম লাগছিল। তবুও আমি তাড়াতাড়ি করে ডিমগুলোকে বসে, বসে ছাড়িয়ে নিচ্ছি। আর ভাবছেন মুখটা এরকম বাংলার পাঁচ কেন? সকালবেলা না ভালো করে যদি না মানে তাড়াহুড়ো করে স্নান-টান না করতে পারি, মানে রেডি হতে পারি, তো অতটা শরীরে এনার্জি থাকে না। আর দ্বিতীয়ত আমার শরীরটা কদিন ভোর খারাপ, তোমরা জানো। তো আমি আজকে রান্নাবান্না করেই স্নান করেছি। কারণ তাড়াতাড়ি রান্নাবান্না, সকালে আর স্নানটা করিনি। তো এখানে আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি আমি সবজির মধ্যে। দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার তোমরা আলাদা করে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজেও করতে পারো। কিন্তু আমি এরকমভাবে কষিয়ে করছি। শাশুড়িমা এরকমভাবেই করতে পছন্দ করেন। উনি আর আলাদা করে ভাজতে বলেন না। ভাত এখানে ফুটে উঠেছে। তেলের মধ্যে একটুখানি নুন, একটু হলুদ দিয়ে দিয়েছি। ডিমগুলোকে ভেজে নেব ডিমের ঝাল হওয়ার জন্য। তো এখানে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরেকদিকে কড়া বসিয়ে দিয়ে আমি এখানে কিন্তু ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি। তারপর আমি বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। কিন্তু একের পর এক যদি তোমাদের গায়ে, গায়ে লেগে যায়, এভাবেই ছাড়িয়ে নিও। একটু ঠান্ডা হতে দেবে। দিয়ে আস্তে, আস্তে হাত দিয়ে, দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু বড়া ভাজা একদম রেডি। আর এই বড়া ভাজা খেতে কিন্তু আমার বরমশাই খুব ভালোবাসে। বাড়িতে থাকলে বলতো, "দাও না গো, দুটো খাই।" তো বাড়িতে নেই যেহেতু সেইজন্য আর চাইল না। আর যখনই বড়া ভাজি তখনই ওর কথা মনে পড়ে যে ও তো থাকলেই চেয়ে খায়। তো যাই হোক, দোকানে পাঠিয়ে দেবো ঝোল করে। আর এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছি আস্তে, আস্তে। আর একটু নুন হলুদ দিয়েছি, ১ম এই বললাম। তারপরে এখানে আ টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু একটু হাফ পেস্ট করেছি। করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নুন দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করার পরে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এখানে আমি ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখাচ্ছি আমি ঝোলটাতে জল দিয়ে দিয়েছি। সেটা কিন্তু দেখানো হয়নি। নুন হলুদ দিয়ে জল দিয়ে এগুলো দেখো ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে লাবিয়ে নিয়েছি। নিয়ে আমি সেই কড়াটা আর ধুইনি ভালো করে। তার মধ্যেই একটু তেল দিয়েছি। দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে সাঁতাল দিয়ে দিলাম। দিয়ে এই বড়ার ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা বাড়িতে অনেকেই বানাও, আমাকে বলেছিলে দিদিভাই আমরাও বড়ার ঝোল বানাই। তো যাই হোক, আমি এভাবে বানাই, শাশুড়ি মার কাছ থেকে শেখা। সেইজন্য তোমাদেরকে এভাবেই দেখালাম। এটা অনেকে অন্যরকমভাবেও করতে পারে, আরো টেস্টি হয় হয়তো।
কিন্তু এরকমভাবে বানিয়ে আমরাও খেয়ে দেখেছি, অনেক টেস্টি হয়। তারপরে দেখুন ৩-৪ দিন ধরে এই পুঁটি মাছ কটা কাটার অভাবে রান্না হয়ে উঠছে না। কি করব আর, ডিমের ঝাল হচ্ছে আর এখানে বড়ার ঝোল হচ্ছে। কিন্তু পুঁটি মাছগুলো যে চেয়ে আছে, মনে হচ্ছে যে কতদিন ধরে বরমশাই আনলো, কিন্তু পড়েই আছে কাটার অভাবে, শরীর খারাপ, ভালো নেই, তো আজকেরে করি। তো এখানে ভালো করে পুঁটি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমার বড়ার ঝোল একদম এখানে রেডি। কেমন দেখতে হয়েছে জানিও। এটা কিন্তু আরো একটুখানি মানে বড়াগুলো ঝোলটা আরেকটু টেনে নেবে, সেইজন্য। আর তারপরে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে নিমপাতা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডিমের ঝাল আমার রেডি হয়ে গেছে, দেখাতে ভুলে গেছিলাম। আর শিম একটু নুন দিয়ে সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দিয়েছি। দিয়ে সেই শিমগুলোকে এই নিমপাতার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি শিম দিয়ে নিমপাতা ভাজবো। বরমশাই বলল, চাটনি আছে তাহলে তার সাথে একটু পাঁপড় ভাজা খাবে। তাহলে পাঁপড় ভাজাও করলাম ভাইয়ের জন্য, বরমশাইয়ের জন্য। আর এখানে মাছগুলোকে আমি ভেজে নেব, নিয়ে মাছের ঝাল বসিয়ে দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর এভাবেই ভালোবাসা দিতে থাকো, আমার পাশে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো সবাই।